হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টিভিএস ড্রিম চ্যানেল। সবাইকে স্বাগতম। গুড মর্নিং। ভিডিও শুরুতেই বলছি সবাইকে গুড মর্নিং, শুভ সকাল। আজকে হচ্ছে 9 তারিখ, মঙ্গলবার। আজকে হচ্ছে আমার বড় ছেলের জন্মদিন। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। আর আজকে আমি জন্মদিন উপলক্ষে কী আয়োজন করেছি সেটাই আপনাদের সামনে শেয়ার করছি। তো সকালবেলায় তো ছাদে উঠে একটু পায়চারি করলাম, ঘোরাফেরা করে রান্নার কাজে চলে আসলাম। কারণ ব্যস্ত এই কয়দিনে খুব গেস্ট ছিল বাসায়, ওর জন্য গেস্টদের জন্য খুব ব্যস্ত ছিলাম। সেভাবে ভিডিওটা দিতে পারিনি, শেয়ার করতে পারিনি। তো কিছু ঢাকা থেকে গেস্ট আসছিল, ওর পাপার বন্ধুদের কিছু কলিগ বা ফ্রেন্ড সার্কেলের। তো ওদের জন্য কিছু আয়োজন, ওই হিসেবে জন্মদিনটা হয়ে গেল একসঙ্গে। তো ওদের জন্য আমি রান্নার প্রিপারেশন নিচ্ছি। এদিকে আমি খাসির মাংসগুলো পরিষ্কার করে নিচ্ছি। এটা হচ্ছে খাসির রান, এটা সুন্দর খড়ির চুলায় রান্না করব। সুন্দরভাবে আস্তে আস্তে এটা খড়ির চুলায়, মাটির চুলায় আস্তে আস্তে এটা রান্না করব। তারপরে 2 রকম মাংসই রান্না করব। মাছ ভাজবো, ইলিশ মাছ ভাজা করব, তারপর কাচ্চি রান্না করব। মেলা মানে আজকে আয়োজন আছে। তো আজকে 9 তারিখ মঙ্গলবারের দিনকে আমার বড় সন্তান জন্ম হয়েছে ডিসেম্বরের দিন। তো ওর জন্মদিন প্রতিবারই আমরা আরেকটু ভালো করে করি, একটু আয়োজন করে সাজিয়ে টাজিয়ে সুন্দর করে করি। কিন্তু এবার একটু হালকা পাতলা দিয়ে গেছে, কারণ গেস্টও আসছে। এদিকে ওদের পরীক্ষা সবেমাত্র শেষ হয়েছে, মানে একটু তাড়াহুড়োর মধ্যে ছিল। তো যতটুকু পেরেছি শেয়ার করেছি। তারপর ওকে, আমার বড় ছেলেকে বললাম, একটু ভিডিওটা ধরো। তো ক্যামেরাটা এমনভাবে ধরেছি, এডিট করার সময় দেখছি কি এই অবস্থা, ঠিকমতো ধরতে পারেনি। মানে একটু ক্যামেরাটা ধরে যে ভিডিও করে দিবে সেটাও পারে না। নিজে নিজে ক্যামেরা একটু করে করি, আর হচ্ছে যে আপনাদের সামনে শেয়ার করি। তো ওকে বলেছি একটু ধরো, খালি আমি এই যে খাসির মাংসগুলো সুন্দর করে ম্যারিনেট করে রাখবো। এই যে টক দই, পেঁয়াজ, তারপর যত রকমের মশলা, আদা, রসুন, জিরা, গরম মশলা, মানে যত, টক দই, সব কিছু দিয়ে আমি এটা হচ্ছে সুন্দর করে মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণ। কিছুক্ষণ মানে আধা ঘন্টা তো রেখে দিব, তাহলে আমার মাংসটা সফট হয়, ভালো হয়। তারপর এদিকে মাংসটা ধুয়ে পরিষ্কার করে মাখিয়ে রাখার পরে আমি এদিকে আলু ভাজছি, যেমন কাচ্চি রান্না করব তাই। তো এটা বড় বড় আলুগুলো তেলে ভেজে নেব। তারপরে বেরেস্তা ভাজবো, পরে ইলিশ মাছগুলো ভাজবো। তো এইভাবে আজকের দিনটা খুবই রান্না দিয়েই শুরু হবে। আজকে দুপুরবেলাটা, রাত্রেবেলা এক আয়োজন করেছি, দুপুরবেলা আরেকটা আয়োজন করেছি। এই যে কাচ্চি রান্না করবো সে প্রিপারেশনগুলো, যে এখানে মোয়া আছে, বেরেস্তা, কাঁচামরিচ, দুধ, তারপর চাল, আলু বখরা, দুধ, রং, তারপর কাচ্চির মশলা, যত রকম রং, সব কিছু এখানে আমি সাজিয়ে রেখে দিয়েছি। এক এক করে ওদের ঘি দিয়ে রান্না করবো। তো দেখছি ঘিয়ের বোতলটা এখানে রাখতে ভুলে গেছি, পরে দিয়েছি ঘিটা। ঘিটা তো প্রথমে দিই না, ঘিটা একটু পরেই দিই। তো আপনাদের যদি আমার ব্লগ ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর আমাকে সাপোর্ট করবেন। এই যে আমি রং গুলিয়ে রেখেছি, তারপরে বাদাম দেবো। তো এই যে টক দই, দুধ, আর হচ্ছে যে এর ভিতরে বাদাম আর হচ্ছে দুধ একসঙ্গে গুলিয়ে রেখেছি, দিয়ে একসঙ্গে রঙের সঙ্গে মিশিয়ে এটা দিয়ে দেবো। আর এদিকে যে খড়ির চালে মাটির চুলাতে যে খাসির মাংসটা চাপিয়ে দেওয়া হয়েছে, ওর পাপা রান্না করছে। তুমি এদিকে আস্তে আস্তে রান্না করো, হচ্ছে আর ওদিকে আমি হচ্ছে আর বাদ বাকি কাজগুলো সেরে নিই। এদিকে ঘর বাড়ি গোছানোর পালা আছে, ঘর বাড়ি সাফ সাফাই করতে হবে। ওই জন্য হচ্ছে তুমি এটা আস্তে আস্তে দেখো। ওই জন্য বললাম তুমি এটা আস্তে আস্তে করে ছেড়ে দমে দমে রান্না করো, আর এদিকে আমার যত রকম কাজকর্মগুলো সেরে নিই। কারণ এটা হচ্ছে দুপুরের খাবার, দুপুরের কাজই করবো। আর রাত্রেবেলা অনেক মেনু আছে, ওগুলো করবো, যেহেতু রাত্রেবেলা কেক কাটবো। তো এই কারণে আজকে ব্যস্ততা। তো আপনাদের আমার রান্নাবান্না আপনার কেমন লাগে কমেন্ট করবেন, আমাকে বলবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাকে সাপোর্ট করবেন। আর আমাদের বাসায় আমাদের ভিডিওটা হচ্ছে সুন্দর সুন্দর রান্না, আর সুন্দর সুন্দর আপনারা দেখবেন আমার ভিডিওটা, সবার ভালো লাগবে আশা করছি। তো সবাইকে বলি, যে যেখানে আছেন কেমন আছেন, ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো এই যে আমার কাচ্চি রান্না হয়ে গেছে, কাচ্চি মানে এদিকে আমি কাজ করছিলাম তো, আর মানে একসঙ্গে এত কাজের মধ্যে ভিডিও করার সময় পাচ্ছিলাম না। যে ভিডিওটা যে করবো সেই সময়টাই আমার কাছে নাই। তো তো রান্না করার পর আপনাদেরকে দেখাচ্ছি। তো এখন আমরা দুপুরে খাবার শুরু করব। তো দুপুরে এই তো আমার রান্না হয়ে গেছে, তো এই যে আজরিয়ে নিচ্ছি গামলায়।
সবাই মিলে এখন খাবো। সবাইকে তো ভিডিওতে আনা হয় না। তো মানুষ আছে অনেকেই কিন্তু সবাইকে ভিডিওতে সবাই মানে আম মনে করেন বাইরে যেহেতু সবাইকে ওইভাবে দেখাই না। আমাদের বাসার লোকই তো অনেক, তাও তো দেখায় না। তো এতো আমার বাচ্চাকে খুলে দিয়েছি যে, "বাবা তুমি খাও।" দেরি হয়ে গেছে জানেন? আজকে আবার ২টা কাছাকাছি বেজে গেছে। তারপরে যে বাড়িঘর সব বাইরে থেকে লোক এসে নোংরা হয়ে গেছিল গোটা বাড়ি। তো বললাম বাড়িঘরটা পরিষ্কার করছিল। আমাদের বাড়ি তো উঠানওয়ালা বাড়ি তো এই আরকি। তো সারা বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝাঁট-ঝাঁটা দিয়ে সিটি কর্পোরেশন থেকে লোক আসে, ওরা সম্পূর্ণ করে দেয়। তো বাবুদেরকে বললাম যে, "আমি তো ওদিকে কাজে অনেক ব্যস্ত পারছি না, তোমরা একটু ভিডিও করে নিয়ে আসো।" তো ওরা কিভাবে কি করে করেছে এটাই আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের বাসার উঠানটা অনেক বড়। শহরে হলেও গ্রামের মতনই একটু ফিল হয়, গ্রাম ফিল হয় আর ভালো লাগে। তো এইভাবে তো কখনো সেভাবে ভিডিও করা হয় না। তো দেখেন এটা হচ্ছে যে বসার টেবিল, এখানে বসে সবাই তারপরে এখানে আবার পুঁইশাক, এই পুঁইশাকটা না একাই হয়েছে। আর এটা হচ্ছে লেবু গাছ। অনেক লেবু হয় আলহামদুলিল্লাহ অনেক লেবু হয় মাশাআল্লাহ। সবাইকে দিয়ে থুয়ে খেতে পারি। তারপরে আমাদের আমের গাছ, আমও অনেক প্রচুর ধরে। সব প্রতিবেশীদের সবাইকে দিয়ে তারপরে আমরা খাওয়া-দাওয়া করতে পারি। তারপরে জন্মদিন উপলক্ষে তো আমার কিছু আশেপাশে কিছু গরিব দুঃখী লোক আছে ওদেরকেও দিতে হবে খাবার। তো ওদেরকে প্যাকেট করছিলাম। এসব তো আর বলা যায় না, দেখানো যায় না আরকি। তো ওইজন্য আর দেখাই না। তো সবকিছু তো মনে করেন সেভাবে শেয়ার করা হয় না। তো আমাদের নিজস্ব মধ্যে আশেপাশে যেরকম আমার অনেক হেল্পিংরাও আছে বা আমাদেরকে চিনে গরিব দুঃখী। তো জন্মদিন মানে কি দান খয়রাত করতে হবে এটাই তো। মা-বাবাকে দোয়া করতে হবে। তো আমি আবার কাচ্চিগুলো রান্না করে সবে প্যাকেট করেছি। খুব বলতে হলে ১০-১২ টা প্যাকেট করেছি। করে যে ২ টা ফ্যামিলি আছে ওদেরকে দিয়ে কিছু, কিছু লোক আছে যেন বলতে পারে না যে আমাদের বাসায় সবাই তো আর একরকম না। বাইরে তো ফকির মিসকিন সবাইকে দেওয়া যায়। কিন্তু এমন অসহায় আছে চাইতে পারে না। তো ওদেরকে দিই। আমি সবসময় ওদেরকে দেওয়ার চেষ্টা করি। ভালো কিছু রান্না করলে ওদেরকে দিয়ে থুয়েই খাই। তো ওদের জন্য ১০-১২ টা প্যাকেট। তো ১০-১২ টা প্যাকেট হচ্ছে যে মনে করেন একজনের বাড়িতে ৩ জন, আরেকজনের বাড়িতে ২ জন। আর এভাবে ১০-১২ টা করে প্যাকেট এভাবে দিয়েছি অসহায় বাচ্চা-কাচ্চারা এনে খাবে। আর আমরা কিছু করলে দান খয়রাত করলে আলহামদুলিল্লাহ ওদেরকে দিয়ে থুই খাই, ওদেরকে দেওয়ার চেষ্টা করি। তারপর হচ্ছে আমাদের বাড়ির পাশে একটু মসজিদ আছে, ওখানে কয়েকজন থাকে, ওদেরকে খাবার দিই। ও হুজুর থাকে, ওই ৩-৪ জন হুজুর একসঙ্গে থাকে, ওদেরকে খাবার দিই। কিছু হলে আমরা মসজিদে দেওয়ার চেষ্টা করি। আর রমজান মাসে প্রতিদিনই ইফতারি দিই। তো এগুলো আমরা কুড়িঘাটি নিয়াতে দেওয়ার চেষ্টা করি। তো এগুলো তো আর ভিডিও করার দরকারই নাই। তো এভাবে বললাম আরকি। তো আর বিশেষ কারণ যেমন আ আমার মা মারা গেছে, মায়ের মৃত্যুবার্ষিকী, আমার শ্বশুর-শাশুড়ির মৃত্যুবার্ষিকী, তারপরে বাচ্চাদের ভালো দিন, শুভ দিন সবকিছু উপলক্ষে একটা নিয়াত করে কিছু দান করার চেষ্টা করি। তো এটাই আরকি। তো এগুলো তো আর কি দিব না দিব বা শীতের সময় যে অনেকেই অনেক কিছু দেয় দান খয়রাত করে তো আমরাও এগুলো দিই। কিন্তু এগুলো ছবি তোলার কোনো মানে হয় না। তুলি না। তো এই যে বাড়িঘর কি সুন্দর সিটি কর্পোরেশন থেকে এসে পরিষ্কার ঝকঝকে চকচকে করে দিয়েছে। পাতা পড়ে তো আমের গাছ আছে আমাদের। তো আমাদের গাছে আমের ফজলি গাছ, তারপর আম্রপালি গাছ, খেসাপাত অনেক কিছু তারপর ন্যাংরা এগুলো আছে। বাড়ি ফুল কলম করা। তো ৬-৭ টা গাছ কলম করা আছে। তো আম ধরে বেশ ভালোই। তো দিয়েছে ইনশাআল্লাহ আমরা খেতে পারি। তো হয়তো ঘরবাড়ি পরিষ্কার হয়ে গেছে। না বিকালবেলায় তো সব সুন্দর করে গোছগাছ করলাম যেন বাচ্চা কেক কাটে। তো তো আর হচ্ছে গেস্টরা একটু বাইরে ঘুরতে গেছে। ঢাকা থেকে আসছে তো আসার সময়টা ঘুরতে গেছে। তো ঘুরে আসুক, আসলে তখন কেকটা কাটা হবে আরকি। তো ওরা ঘোরার পরে তখন আর এদিকে আমি সুন্দর করে গোছগাছ করে নিলাম। দিয়ে সুন্দর করে গোছগাছ করে নিলাম। আমার একটু গোসল করতে অনেকটা দেরি হয়ে গেছে। গোসল করতে আমার ৪টা বেজে গেছে। তো একা হাতে সবকিছু করি তো ওইজন্য একটু দেরি হয়ে যায়। এগুলো করলাম। করার পরেই তখন ওই যে বাচ্চাকে রেডি করে দিবো। ওরা ছোট কিন্তু এই একটু লম্বা তো ওইজন্য ওদেরকে একটু বড় মনে হয়। তো ওরা কিন্তু ছোট মানুষ। তো এবার ওরা হচ্ছে বড়টা এবার ক্লাস 7 থেকে 8 এ উঠবে আর ছোটটা এবার ক্লাস 5 এ উঠবে। তো আর আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগে তাও একটু শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন, সাবস্ক্রাইব করবেন। তো আমি কিভাবে ঘরবাড়ি পরিষ্কার করেছি সেটা ভিডিও করে দেখাচ্ছি।
আমাদের বাসাটা একটু বড়ই, পুরানো বাসা কিন্তু বড়সড়। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে সবকিছু। তারপর আর কিছু কাজ বাকি আছে, সেটা হচ্ছে যে ওই যে ডিনারের জন্য কিছু করে রেখেছি আর কিছু বাকি আছে। তো রাত্রের বেলা শীতের সময় না করতে ভালো লাগে না। তো আমি একটু ওই যে মাছ ভাজবো বললাম, দুপুরে সব ওই যে কাচ্চি খাইলাম। তারপরে ওই যে পাশে মসজিদ আছে, মসজিদে দিলাম, কিছু আশেপাশে মানুষকে দিলাম, প্যাকেট করে দিলাম। তো এইজন্য ওগুলো কাচ্চিটাই দিয়েছি। আর রাত্রে বেলার জন্য এই যে ইলিশ মাছ ভাজা করবো, তারপর গরুর মাংস রান্না করবো। তারপরে হচ্ছে যে আর ওরা বলছে যে দুপুরে তো ওগুলো খেয়েছি, আর রাত্রেবেলা খাবো হচ্ছে সাদা ভাত। ঠিক আছে, সাদা ভাতই থাক। তো এই তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। আর অল্প অল্প করে আর কিছু আছে। এরকম ইলিশ মাছগুলো এরকম ভাজা ভাজা খেতে ভালোই লাগে। আর আমি হচ্ছে কালা ভুনা করেছি, গরুর মাংস কালা ভুনা। তো সবাই আমার বাসায় রান্না সবাই খায়, পছন্দ করে, ভালো লাগে। যে মানুষকে আত্মীয় আসলে সুন্দর করে রান্না বান্না করে খাওয়াতে আমার খুব বেশ ভালো লাগে। বাসায় মেহমান আসলে তো অনেক ভালো লাগে, সুন্দর লাগে। মানে মেহমান আসলে অনেক আনন্দ করে, অনেকদিন পর পর আসে, দেখা হয়, সবাইকে ভালো মন্দ রান্না করে খাওয়ায়। তো সুনাম করে, এটাই তো আবার কি, সবাই গল্প গুজব হয়, একসঙ্গে হওয়া যায়। তো অনেকদিন পর ভালো মোবাইলে তো কথা বলাই হয়। বাসায় এসে তো এখন সবাই ব্যস্ত, সবাই ব্যস্ত, সেভাবে তো সবাই কেউই আসতেই পারে না। তো আসে ভালো লাগে। তারপরে যে আমি যে ওরা যে বাইরে থেকে ঘুরে চলে আসছে, আমি হচ্ছে ওদের জন্য ডিনার সার্ভ করেছি। তো আমি তাড়াহুড়া করে মানে ভিডিও করতে যেয়ে দেখছি ভিডিওটা এমন হয়ে গেছে। তো প্লিজ একটু কষ্ট করে দেখবেন, কিছু মনে করবেন না। আর আমার যদি কথাবার্তা ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার চোখে দেখবেন। তো আমি আমার ভিডিও করতে দেখছি ওরা চলে আসতেছে, তাড়াহুড়া করে এতটুকু শট নিয়ে আমি চলে গেছি যে ওদেরকে এখন দেবো। তো খাওয়া-দাওয়া করার পরে ওই বাবুদের জন্য কেক কাটতে তাই বলছে, আমি বললাম, ঠিক আছে। ওরা আবার গিফট নিয়ে আসছে, কেক, বাবুর জন্য চকলেট এসব কিছু নিয়ে আসছে। তারপর তখন আমি আবার ওই যে ফল আমরা নিয়ে আসছি, ওই যে ওটা হচ্ছে বাইরের দেশের ফল, বিদেশি। মানে তাড়াহুড়া করতে যেয়ে ক্যামেরাটা যে কখন এভাবে উল্টে গেছে বুঝতেই পারিনি। তো আর ব্যস্ততার মধ্য দিয়ে রান্নাবান্না করে মেহমানদারি করে আপ্যায়ন করে অনেক ভালো লাগলো। তো আশা করছি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। তো বাবু হচ্ছে যে ওদের আবার ব্রিটিশ কাউন্সিলে ক্লাসও ছিল, ও ছিল না। তো এসে আবার খাওয়া-দাওয়া করলো। দিয়ে তো কেক আনতো আমাদের, ওরা তো কেক গিফট নিয়ে আসছে, এবার আমি নিয়ে আসতে গেছি যে কেকটা কাটলো ওরা। তো আমি আবার ওকে নিয়ে আসতে যেয়ে তখন কেকটা কিনে নিয়ে আসলাম। নিয়ে এসে ওদের বাবু মিলে এখন কোচিং থেকে আসলো। মানে পরীক্ষা শেষ হয়ে গেছে। ওটা ব্রিটিশ কাউন্সিলে ক্লাস করে তো কোচিংয়ে। কোচিংটা এখনো শেষ হয়নি, চলছে। ওই জন্য তোমার একবারে সুন্দর করে কেক নিয়ে এসে তখন কেকটা কাটা হয়। তো এই তো বাবুর জন্য ভালোভাবে এই যে হ্যাপি বার্থডে পালন করা হচ্ছে, হ্যাপি বার্থডে মোমবাতি দিয়ে। কেক কাটার পরে আবার ওরা যে গিফট নিয়ে আসছে ওটা আবার কাটা হবে। দিয়ে তারপরে আমি ভিডিও করছি, ক্যামেরা তখন আবার কে ধরবে, তখন ওদেরকে ধরতে বলে উল্টাপাল্টা করে দেবে। ওই জন্য তখন আমি আবার কী করলাম, ওর পাপা বলছে তুমি কেকটা খাইলে বাবুকে খাইয়ে দাও, বাবুর জন্য শুভকামনা, অনেক দোয়া, অনেক দীর্ঘজীবী হোক, ভালো থাকুক, সুস্থ থাকুক, বা আমার এটাই তো দোয়া আর কি। তুমি কেকটা কেটে খাইয়ে দাও। আর হচ্ছে যে ওই যে ছোটোটা তখন ধরে স্প্রে করছিল, তো ওটা খাওয়ানো হয়ে যাবে। তো পাপা ওকে খাইয়ে দিচ্ছে কেক। তারপরে এরপরে যে গেস্টগুলো আসছিলো ওরাও খাইয়ে দিয়েছিল, তো ওদেরকে আর ভিডিওতে নিলাম না, কারণ ওইদিকে আমি আবার একটু কাজে চলে গেছিলাম। এই যে ভিডিও করে তখন ওরা আবার এক এক করে কেক খাইয়ে দিল। ওর পাপা ওর দুই ভাইকে কেক খাইয়ে দিচ্ছে। তারপর আমরাও খাওয়া দাওয়া করলাম, করার পরে আড্ডা দিয়ে হাসি করে তারপর ওরা আবার যে কেকটা নিয়ে এসছে ওটা আবার বলছে যে দেখো আমি তোমার জন্য আরেকটা সারপ্রাইজ কেক নিয়ে এসেছি। তো ওইটা আবার নিয়ে আসছে, ওটা আবার এখন কাটবে। তো বললাম যে হ্যাঁ চলো কেক কাটা, কেকটা জন্মদিন হিসেবে গিফট পেয়েছে। তো আমি আবার একটু ভিডিও করলাম। তখন দুইটা কেক বাবুর। তো এটা ওই যে আন্টিদের তরফ থেকে ওদের হচ্ছে ভালোবাসা। তো এই কেকটা কেটে খাওয়ালাম, কেকটা অনেক সুস্বাদু, অনেক টেস্টি, ভালো লাগে। কেকটা অনেক বড়, কেউ খেয়েও শেষ করতে পারা যায়নি, যেহেতু 2-3টা কেক, অত কেক তো আর খাওয়া যায় না। আর এছাড়াও মিষ্টির আইটেম ছিল, অনেক রকম মিষ্টি নিয়ে আসা হয়েছিল। তো আজকে অতিরিক্ত খাওয়া হয়ে গেছে সবারই।
তো ওই যে বাবু আসছে, বাবুকে ওর ভিডিও করে দিচ্ছি যে না হ্যাঁ এবার এই কেকটাও কেটে নাও 2 ভাই মিলে। তো আমি বাবুকে ওই যে দিলাম। সবাই পিছে দাঁড়িয়ে আছে, সবাই পিছে দাঁড়িয়ে আছে, সবাই তালি মারছে। তো ওগুলো তারপর ওগুলো হচ্ছে যে দেখায়নি। এছাড়াও ভয়েস দিতে হচ্ছে, ওই জন্য সব কিছু ওইটা আম সেই সময় যদি কথা দিতাম তখন একটু গ্যাঞ্জাম পেকে যেত। ওই জন্য আমি আরও দিলাম না, ভয়েস দিয়েই ভিডিও করার চেষ্টা করি। মানে কথা বলে যদি সরাসরি কথা বলে ভিডিও করি না তাহলে মানে ভালোভাবে আরোই বুঝতে পারতেন না। এজন্য আমি হচ্ছে এভাবে ভয়েস দিয়ে কথা বলি। তো বাবুকে বলছি বসো দুজনাই, লজ্জা করছে। নিয়ে বলছে কেকটা কেটে শেষ করে নাও, যে সবাই খাওয়া-দাওয়া করে হয়ে যাক। এছাড়া বাবুরা কীভাবে কে কী গিফট পেয়েছে ওগুলো দেখাবো। কিছু গিফট অনেকগুলো চকলেট পেয়েছে। চকলেট অলরেডি খাওয়া হয়ে গেছে, আর কিছু আছে। হ্যাঁ, তারপরে হচ্ছে যে এই বাবু এটা গিফট পেয়েছে, ঘড়িটা পেয়েছে, তারপর এটা পানির বোতল, গেঞ্জি, চশমা, তারপরে ঘড়ি, ওই যে ওই চকলেটগুলো, ঘড়িটা পেয়েছে। আরও চকলেট অনেকগুলো পেয়েছে, সবার খাওয়া হয়ে গেছে। ওই চকলেটগুলো মনে হয় 12-13টা পেয়েছে, সবাই এক এক করে খায়, 2টা বাকি আছে। তারপরে যে ওইটা দিয়েছে প্লেন ডায়েরি, আর এটা হচ্ছে বিদেশি জুতা। ওরা দেশের বাইরে থাকে, তো দেশের বাইরে থেকে ঢাকায় ওদের বাড়ি, ঢাকাতে আসছে, তারপর বাবুদের জন্য গিফট নিয়ে আসছে। এছাড়া আমরা অনেক কিছু দিয়েছি। কিছু ওই যে জামা কাপড় বাবুদের জন্য কিনে দিয়েছি, সেগুলো হচ্ছে পরে কেক টেক কেটেছে। আর এছাড়া যে সাজুগুজু করে কেক কেটেছে, ছবি তুলেছে, এগুলো এই যে এগুলো দিয়েছি, দিয়ে কেক কেটেছে। আর এই যে এটা এই কেকটা হচ্ছে আমরা দিয়েছি। কেক, তারপরে মিষ্টি, এছাড়াও যে সব কোক পানটা খেয়েছে, আর তো ছবি তুলেছে। আর এই কেকটা ওরা নিয়ে আসছে, দিয়ে যে বাবুর কিছু ফটোশ্যুট করে ছবি তুলে আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালাম।